अभी भी देख पा रहे हैं आपकी लपटें यहाँ से निकल रही है और इस्लामपुर फायर सर्विस दमकल के जो कर्मी है वह जो है पूरी तरह से बुझाने की कोशिश कर रहे हैं आपको। के पल्ले पर आप लोग देख पा रहे हैं जब्बर ना कोई जब्बर भाई चलो গাইশাল স্টেশনে যাত্রীবাহী ট্রেনে ইঞ্জিনে অগ্নিকাণ্ড। এই ঘটনায় কিন্তু এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। এই মুহূর্তে সেই ঘটনার সরাসরি চিত্র আপনারা দেখতে পাচ্ছেন খবরবালাতে। স্থানীয় লোকজন কিন্তু এখানে ভিড় করেছেন কয়েক কিলোমিটার দূর থেকে জাতীয় সড়কের কয়েক কিলোমিটার দূর থেকে কিন্তু এই আগুনের যে ধোঁয়া সেই ধোঁয়া কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কিছু গাইশাল স্টেশন থেকে কিছু দূর আলোয়াবাড়ি স্টেশনের দিকে কিন্তু রাজধানী এক্সপ্রেসকে কিন্তু দাঁড় করিয়ে রাখা হয়েছে। গাইশাল স্টেশন থেকে আলোয়াবাড়ির দিকে কিছুটা দূরেই রাজধানী এক্সপ্রেসকেও কিন্তু দাঁড় করিয়ে রাখা হয়েছে। ইতিমধ্যে ইসলামপুর দমকল বিভাগের যারা কর্মীরা রয়েছে তারা কিন্তু সেই আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। এই যাত্রীবাহী ট্রেনে যেসব যাত্রীরা ছিলেন তারা কিন্তু আতঙ্কিত অবস্থায় তারা কিন্তু স্টেশনের দিকে চলে গিয়েছেন এবং তাদেরকে সুরক্ষিতভাবে সেই ট্রেন থেকে নামিয়ে নেওয়া হয়েছে। কিন্তু কিভাবে এই আগুন লাগলো এই ট্রেনে ইঞ্জিনে তা কিন্তু এখনো জানা যায়নি। এই দেখতেই পাচ্ছেন যে লোকজন যারা এখানকার স্থানীয় বাসিন্দারা যারা রেল লাইনের উপরে দাঁড়িয়ে আছে তাদেরকে কিন্তু তাদের সুরক্ষার কথা চিন্তা করে কিন্তু ইতিমধ্যে রেল পুলিশের পক্ষ থেকে কিন্তু তাদেরকে সেই লাইন থেকে সরানোর চেষ্টা চলছে। এই যাত্রীবাহী ট্রেনেই কিন্তু গাইশাল স্টেশনে এই ট্রেনের ইঞ্জিনে আগুন লেগেছে এবং সেই আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। ইতিমধ্যে ইসলামপুর দমকল বাহিনীর একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে এবং কর্মীরা কিন্তু তৎপরতার সাথে সেই আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। আপনাদের জানিয়ে রাখি যে এই গাইশাল স্টেশন থেকে আলোয়াবাড়ির দিকে কিছুটা দূরে কিন্তু একটি রাজধানী এক্সপ্রেসকেও কিন্তু দাঁড় করিয়ে রাখা হয়েছে। ইতিমধ্যে রেল পুলিশের যারা আধিকারিকরা রয়েছেন তারা কিন্তু এখানে এই রেল লাইনের উপরে যেসব স্থানীয় বাসিন্দারা দাঁড়িয়ে রয়েছেন তাদেরকে কিন্তু সরানোর চেষ্টা করছেন যাতে কোনো রকম ভাবে অপ্রীতিকর আর কোনো ঘটনা না ঘটে।
जानकारी आ रही है एकाधिक ट्रेन इसी रूट से गुजरने वाली थी गाड़ियों को আমরা স্থানীয় লোক যারা আছেন বাসিন্দারা তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব যারা দীর্ঘক্ষণ ধরে এখানে এই এলাকায় में फिलहाल উপস্থিত রয়েছেন। বলছি দাদা কিভাবে আগুন লাগলো, কখন লেগেছে এই আগুন, কখন দেখতে পেলেন আপনারা? गाड़ियां है वह भी जो है मोटामोटी 40 मिनट आगे जानकारी आ रही है 40 मिनट पहले ये घटना अचानक ट्रेन से ये रुक अचानक इसमें आग लग गई। तो आप लोग के अगल बगल में ही थे? जी हम लोग सुने जस्ट फौरन आए, आके देख रहे आग आग लगी हुई है। कितना देर बाद दमकल मतलब ये दमकल आने में लगभग 20 मिनट हो गया। 20 मिनट हो गया, 20 मिनट से चल रहा है काम। जी 20 मिनट से लगभग ये ट्रेन में पैसेंजर लोग तो थे? जी सब उतर गए हैं, सब सब- सुरक्षित है। सब किसी को कोई चोट नहीं आई? नहीं सर सब सुरक्षित और इंजन में जो लोग मतलब ये थे ड्राइवर चालक सब थे? सर जैसा कि पता चला कि सब सही है। सब सही है, किसी का कोई मतलब नहीं सब ये नहीं ठीक है? है सर। ठीक है, आपका घर हमारा घर यही है सर धनतोला। क्या नाम हो आपका? हमारा शाहिद एमडी शाहिद। ঠিক যেমনটাই কিন্তু শুনতে পেলাম আমরা। আমরা भवन कला तो हम लोग भवन कल है तो जहाँ से बोले गाड़ी रोकिए गाड़ी में आग लग गया। अच्छा किसी ने हल्का निकाला था तो ड्राइवर साहब रुकेगा, रुकने के बाद तो ड्राइवर साहब आया, फाइव हम लोग को 6-7 को जितना गैस सिलेंडर का फाइव था हम लोग पास जितना था सब उसमें यूज कर लिए। अच्छा। लेकिन उसे बुता नहीं पाए। तो आप लोग तो ट्रेन में ही थे ना? हम लोग ट्रेन में थे। क्या लगा टेक्निकल कारण से क्या आग लगी है, क्या लग रहा है? वो तो हमने पता करा। अच्छा ये डेमो क्या डीजल इंजन है या फिर लोको ये इलेक्ट्रिक लोको है? डीजल 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 इंजन डीजल इंजन है। अच्छा अच्छा कहाँ से कहाँ जा रही थी ये ट्रेन? ये ट्रेन आपको सिलुक जंक्शन से मालदा कोर्ट जा रही है। मालदा कोट। आपका नाम? राजेश रंजन भारती आर भारती अच्छा किस पोस्ट में है रेल के? इस ट्रेन के किस जिम्मेदारी में ट्रेन थे? मैनेजर पोस्ट पे है। हाँ ट्रेन मैनेजर ट्रेन मैनेजर ट्रेन मैनेजर के पोस्ट में थे। थैंक यू। बोल रहे थे मैनेजर साहब ये ट्रेन में जो ये थे पैसेंजर सब थे वो लोग कहाँ हैं? सब उतरवा दिए, सबको उतारवा दिए? सब मैंने उतार दिए। मतलब आप लोग जो चालक थे सब तो हल्ला कर रहे हल्ला किया, सब पसंद फटाफट उतार दिए। ठीक। वो लोग क्या स्टेशन में है अभी? सब बाहर में होगा अभी। सर आप लोगों को ये गाइसल में आके पता चला कि इससे पहले ही पता चल गया था? यहीं पे जाके हुआ है। अच्छा अच्छा पहले नहीं हुआ। ट्रेन क्या रुक गया था उससे पहले? हेलो हेलो सर। এই মুহূর্তে দেখতে পাচ্ছ যে রেলের যেমনটা যে ভারতী যেটা জানার চেষ্টা করব ট্রেনের- শিলিগুড়ি থেকে মালদা কোর্ট যাচ্ছিল শিলিগুড়ি থেকে মালদাগামী এই ডিএমইউ যে ডেমু ট্রেন প্যাসেঞ্জার ট্রেন সেই ট্রেনেই কিন্তু এই গাইশাল স্টেশনে এখানে অগ্নিকাণ্ড ঘটে এবং এই ট্রেনের যিনি ম্যানেজার আছেন তিনি কিন্তু জানালেন যে হঠাৎ করেই তারা আগুন লক্ষ্য করেন এবং তারপরে এই তৎপরতার সাথে তারা কিন্তু এখানে এই ট্রেনে যারা যাত্রীরা ছিলেন তাদেরকে কিন্তু সুরক্ষিতভাবে তারা কিন্তু ট্রেন থেকে নামিয়ে দিয়েছেন। এখানে দেখতেই পাচ্ছেন যে স্থানীয় লোকজন কিন্তু এই ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছেন এবং তারা কিন্তু ঝুঁকিপূর্ণভাবে কিন্তু রেল লাইনের উপরে দাঁড়িয়ে আছে এবং রেল পুলিশ কিন্তু এবং পাশাপাশি ইসলামপুর থানার পুলিশও ইতিমধ্যে এখানে এসে উপস্থিত হয়েছেন। তারা কিন্তু শিলিগুড়ি থেকে চেষ্টা করছেন যাতে কোনোভাবে অন্য কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্যই কিন্তু এই রেল লাইন থেকে কিন্তু এই যারা দেখতে এসছেন এখানে এই ঘটনাস্থলে যে দুর্ঘটনা দেখতে এসছেন তাদেরকে কিন্তু সরানোর চেষ্টা করছেন। অন্যদিকে ইসলামপুর দমকল বাহিনীর যারা কর্মীরা রয়েছেন তারা কিন্তু প্রায় 20 থেকে 25 মিনিট ধরে এই আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন। পাশাপাশি আমরা যেটা জানতে পারলাম যে আরও একটি দমকলের ইঞ্জিনকে কিন্তু ইতিমধ্যে খবর দেওয়া হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ডেমো ট্রেনের যে পিছনের ইঞ্জিন সেই ইঞ্জিন কিন্তু सर फोटो देखिए হ্যাঁ কে ফায়ার ব্রিগেডে জলদি নিবাচ্ছে আগুন নিভে গেছে আগুন নিভে গেছে। গাইশাল স্টেশনে একটি ডিএমইউ প্যাসেঞ্জার ট্রেনে কিন্তু
প্যাসেঞ্জার ট্রেনের যে ইঞ্জিন, সেই ইঞ্জিনে কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনা। সেই ঘটনায় কিন্তু এলাকায় ব্যাপক উত্তেজনা এবং খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন, পাশাপাশি আরেকটি ইঞ্জিনকে খবর দেওয়া হয়েছে, যেটা আমরা খবর পাচ্ছি। তারা কিন্তু দমকলের যারা কর্মীরা রয়েছে তারা কিন্তু এই আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। পাশাপাশি রেল পুলিশের পক্ষ থেকেও কিন্তু এখানে এই এলাকায় ঘটনাস্থলে যারা স্থানীয় মানুষ যারা এই ঘটনা দেখতে এসেছেন এবং যারা ঝুঁকিপূর্ণভাবে রেল লাইনের উপরে দাঁড়িয়ে আছেন তাদের কিন্তু সরানোর তারা চেষ্টা করছেন। তারা কিন্তু যথেষ্ট তৎপরতার সঙ্গে তুমি দেখতে পাচ্ছ রাজ এই ভেতরে আরো আগুন রয়েছে কিনা সেটিকে উঠে দেখানোর চেষ্টা করছেন। ডিএমইউ প্যাসেঞ্জার ট্রেনের ইঞ্জিনে অগ্নিকাণ্ড। এই ট্রেনের যিনি ম্যানেজার দায়িত্বে ছিলেন, ম্যানেজারের দায়িত্বে ছিলেন, তার সঙ্গে কথা বলে যেটা জানতে পারলাম, এই ট্রেনটি কিন্তু শিলিগুড়ি থেকে মালদার উদ্দেশ্যে যাচ্ছিল এবং এটি ডিএমইউ প্যাসেঞ্জার ট্রেন। হঠাৎই ট্রেনের চালক থেকে শুরু করে যারা ট্রেনের কর্মীরা ছিলেন তারা কিন্তু এই আগুন লক্ষ্য করেন হঠাৎ করেই। তারপরেই তারা তৎপরতার সাথে ট্রেনের যাত্রীদের ট্রেন থেকে নামিয়ে দেন এবং তারা কিন্তু স্টেশন চত্বরে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন এবং দমকলের কর্মীরা সেই আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে। স্থানীয় লোকজন এখানে উপস্থিত হয়েছেন এই ঘটনাস্থলে। हाँ नहीं हम तो यहीं रहते हैं। हाँ सुन क्या बोल रहे हैं यहाँ पे मतलब कितना देर पहले ये आग लगा है? तकरीबन 40 मिनट होगा। 40 मिनट होगा। सामने हमारा स्कूल है पीछे। हाँ 14 बजे 2 बजे के करीब लगा है जी। আমরা আরেকবার ট্রেনের যিনি ম্যানেজার ছিলেন তার সঙ্গে কথা বলার চেষ্টা করব। ম্যানেজারবাবু বলছিলাম যে এক সেকেন্ড ম্যানেজারবাবু বলছিলাম যে কিভাবে আগুনটা লাগলো আর কি জানতে পেরেছেন কিছু? ডাক্তারবাবু কি হয়েছিল ঘটনাটা বলুন তো। कुछ पता चला? আমরা কথা বলার চেষ্টা করছি যে আপনি आप तो ट्रेन का मैनेजर थे ना, तो क्या कब पता चला ये आग लगने का? जैसे हमारा 4 नंबर गाड़ी घुस रहा है, गाड़ी घुस रहा है तो गाड़ी धुआं दिखाई पड़ा। धुआं दिखाई तो फटा पीछे देखे धुआं निकल रहा है, थोड़ा सा आग लगा हुआ था। उसका गाड़ी रुकी उसको हम लोग इमरजेंसी ब्रेक रहता है, इमरजेंसी ब्रेक मार के गाड़िया 4 नंबर समझ घुस गया तो उसको बंद कर दिया। चालक सब जो थे चालक सब फिर दौड़ के आए, सब आए, हम लोग फायर जितना पास था गाड़ी में सब डीओ में तो सामने पीछे 2 इंजन रहता है, एक ही इंजन था? ना 2 इंजन है। मतलब इस इंजन में कोई था? हम थे ना, हाँ आप थे। तो आप मतलब आपके सामने ये आग मतलब आप पहले आग आप ही देखे? कहाँ से कहाँ जा रही थी? ये गाड़ी कहाँ से कहाँ जा रही थी? ये सिलीगुड़ी से मालदा कोर्ट जा रहे हैं। ये डीएमयू पैसेंजर है तो? हाँ हाँ सिलीगुड़ी मालदा कोर्ट। ঠিক। आपका नाम क्या है? आपका नाम এখানে স্থানীয় বাসিন্দা, তার সঙ্গে কথা বলবো। বলছি কখন মানে 40 মিনিট আগে ঘটনা? हाँ मैंने आधा 2টার সময় 2টার সময় ঘটেছে ঘটনা। ঠিক, আপনারা তো আশেপাশেই ছিলেন নাকি? হ্যাঁ আশেপাশে জি। আমরা ধোয়া দেখে এসেছি, দৌড়ে এসেছি, আগুন লেগেছে শোনা পড়েছে, তারপর আমরা এসেছি। ট্রেনে যাত্রীরা ছিল? হ্যাঁ যাত্রী ছিল, সবাই নেমে গেছে। মানে সবাইকে সুরক্ষিতভাবে নামানো হয়েছে? মানে কারোর সেরকম কোনো কেউ আহত হয়নি? কোনো অসুবিধা নেই। মানে কিরকম কত সংখ্যায় যাত্রী ছিল ট্রেনে? সংখ্যা তো অনেক। ট্রেনটা কি এখানে দাঁড়িয়ে ছিল? না এদিক থেকে এসেছে। ট্রেনটা আসছিল তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। না দাঁড়িয়ে ছিল কি ট্রেনটা এখানে? না না এসে দাঁড়ালো কোন দিক থেকে আসছিল? ইসলামপুরে শিলিগুড়ির দিকে। শিলিগুড়ির দিক থেকে এদিকে আসছিল তাই তো? এটা মালদা যাচ্ছিল। আপনার নাম? মালদা কোর্ট। আপনার নাম? আমার নাম মোহাম্মদ জালালউদ্দিন। আপনার বাড়ি? আমাদের বাড়ি এই জাগির বস্তি গেছেন। ঠিক।
যেমনটাই আপনারা শুনলেন ট্রেনের ম্যানেজারের কাছ থেকে, যে সেই ট্রেনের ম্যানেজার কিন্তু এই ইঞ্জিনে ছিলেন এবং তিনি এই অগ্নিকাণ্ড প্রথম লক্ষ্য করেন এবং তারপরে তিনি সকলকে, ট্রেনের যারা অন্যান্য কর্মীরা রয়েছেন তাদেরকে এবং যাত্রীদেরকে তৎপরতার সাথে নামিয়ে কিন্তু তারা দুর্ঘটনার হাত থেকে লক্ষ্য করেছে। অন্যদিকে রেল পুলিশের পক্ষ থেকে কিন্তু এই রেল লাইনের উপরে যারা দাঁড়িয়ে রয়েছেন এখানকার স্থানীয় বাসিন্দা এবং যারা এই দুর্ঘটনা দেখতে এসেছেন তারা কিন্তু স্থানীয় লোকজন যারা এই দুর্ঘটনা দেখতে এসেছেন তারা কিন্তু ঝুঁকিপূর্ণভাবে ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন যে রেল লাইনের উপরে দাঁড়িয়ে আছে এবং রেল পুলিশের পক্ষ থেকে কিন্তু তাদেরকে রেল লাইন থেকে সরানোর একটা চেষ্টা চালানো হচ্ছে। পাশাপাশি আমরা যেটা ইসলামপুর থেকে গাইশালে এই দুর্ঘটনার খবর করতে যখন আমরা আসছিলাম তখন দেখতে পেয়েছি যে আবার কিছুটা দূরে কিন্তু একটি রাজধানী এক্সপ্রেস, সেই রাজধানী এক্সপ্রেস কিন্তু ইতিমধ্যে সেই লাইনের উপরে দাঁড়িয়ে রয়েছে। কিভাবে এই আগুন লাগলো তা কিন্তু এখনো জানা যায়নি। সেই আগুন কিন্তু অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। পাশাপাশি আরেকটি দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে এসে পৌঁছেছে। ইসলামপুর গাইশাল যে স্টেশন রয়েছে সেই গাইশাল স্টেশনে একটি প্যাসেঞ্জার ট্রেনে, ডিএমইউ প্যাসেঞ্জার ট্রেনে ইঞ্জিনে কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং এই ঘটনায় কিন্তু এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এবং এই যে অগ্নিকাণ্ডের যে ধোঁয়া, সেই ধোঁয়া কিন্তু জাতীয় সড়কের কয়েক কিলোমিটার দূর থেকে কিন্তু সেই ধোঁয়া লক্ষ্য করা গিয়েছে এবং এই স্টেশন থেকে কয়েক কিলোমিটার দূরেই স্টেশন থেকে কয়েক কিলোমিটার দূরে কিন্তু একটি রাজধানী এক্সপ্রেসকেও দাঁড়িয়ে থাকতে আমরা দেখেছি। কিভাবে এই ইঞ্জিনে আগুন লাগলো তা কিন্তু জানা যায়নি। তবে এই ট্রেনের যিনি ম্যানেজারের দায়িত্বে রয়েছেন তিনি কিন্তু এই ইঞ্জিনেই ছিলেন এবং তিনিই প্রথম এই অগ্নিকাণ্ড লক্ষ্য করেন এবং তারপরই যাত্রী থেকে শুরু করে ট্রেনে যারা অন্যান্য কর্মীরা ছিলেন তাদেরকে কিন্তু সাবধান করেছেন এবং ইতিমধ্যে আমরা যেটা জানতে পেরেছি এই ঘটনায় কিন্তু কোনো হতাহতের খবর নেই, সকলেই সুরক্ষিত রয়েছেন রেলের কর্মীদের থেকে। পাশাপাশি যারা যাত্রীরা ছিলেন তারা কিন্তু সাবধানতার সাথে এবং ট্রেনের যারা কর্মীরা ছিলেন তাদের তৎপরতায় কিন্তু তারা সুরক্ষিত রয়েছেন এবং তারা এই গাইশাল স্টেশনেই তারা নেমে পড়েছেন এবং আশেপাশেই কোথাও ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন। এখনো পর্যন্ত আমরা কোনো যাত্রীর সঙ্গে কথা বলতে পারিনি। অবশ্যই কোনো যাত্রীর খোঁজ পেলে আমরা অবশ্যই কথা বলার চেষ্টা করব। তবে স্থানীয় মানুষ যারা এখানে রয়েছেন তাদের সঙ্গে কথা বলে যেটা জানতে পারলাম যে 2টো নাগাদ এই ঘটনা সকলের চোখে পড়ে এবং তারপরে কিন্তু তারা এই ঘটনাস্থলে এসে জমা হতে শুরু করে। খবর পেয়ে ইসলামপুর দমকল বিভাগের যারা কর্মীরা রয়েছে তারা কিন্তু ঘটনাস্থলে এসে পৌঁছায় এবং আগুন নিয়ন্ত্রণের কাজে হাত লাগিয়ে দেন এবং ইতিমধ্যে যে পরিমাণে প্রথম দিকে যে আগুন লক্ষ্য করা যাচ্ছিল সেই আগুন কিন্তু ইতিমধ্যে অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে। ইঞ্জিন থেকে এই আগুন যাতে কোনোভাবেই অন্য কোনো বগিতে না ছড়িয়ে পড়ে সেই কাজই কিন্তু তৎপরতার সাথে করে চলেছেন দমকলের যারা আধিকারিকরা রয়েছেন তারা কিন্তু। নতুন দর্শকরা যারা আমাদের সঙ্গে যুক্ত হলেন তাদের জানিয়ে রাখি যে গাইশাল স্টেশনে একটি ডিএমইউ প্যাসেঞ্জার ট্রেন, যে ট্রেনটি আমরা যেটা জানতে পেরেছি যে শিলিগুড়ি থেকে মালদা যাচ্ছিল, যাত্রীবাহী একটি
প্যাসেঞ্জার ট্রেন, সেই ট্রেনে কিন্তু ট্রেনের যে ইঞ্জিন, সেই ইঞ্জিনে কিন্তু পেছনের ইঞ্জিন যে রয়েছে, সেই পেছনের ইঞ্জিনে কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই ঘটনায় হতাহতের কোনো খবর নেই। খবর পেয়েই দমকলের, ইসলামপুর দমকল বাহিনীর যারা কর্মীরা রয়েছে, প্রথমে একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায় এবং তারপরে কিন্তু আরেকটি ইঞ্জিন ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে। ইসলামপুর থানার পুলিশ এবং রেল পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং তারা কিন্তু ইসলামপুর থানার আইসি হীরক বিশ্বাস, তিনিও কিন্তু ঘটনাস্থলে এসে পৌঁছেছেন এবং রেল লাইনে ঝুঁকিপূর্ণভাবে যারা এই দুর্ঘটনা দেখার জন্য ঘটনাস্থলে এসে পৌঁছেছেন, তাদেরকে কিন্তু রেল লাইন থেকে সরানোর চেষ্টা চালাচ্ছেন। একদিকে ইসলামপুর থানার পুলিশ, অন্যদিকে রেল পুলিশ, উভয় পুলিশের পক্ষ থেকেই কিন্তু এই কাজ চালিয়ে যাচ্ছেন এবং একাধিক পুলিশ আধিকারিক তারা কিন্তু সব থেকে বড় কথা হচ্ছে কোনো রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, তার জন্যই কিন্তু পুলিশের পক্ষ থেকে এই কাজ চালানো হচ্ছে, যাতে কোনোভাবেই স্থানীয় কোনো বাসিন্দা যাতে রেল লাইনের উপরে না থাকে, তাদেরকে সরানোর চেষ্টা চলছে। অন্যদিকে আগুন, ইঞ্জিনের যে আগুন, সেই ইঞ্জিনের আগুন কিন্তু অনেকটাই নিয়ন্ত্রণে। আমরা যেটা জানতে পেরেছি যে এই ইঞ্জিনটি কিন্তু ডিজেল চালিত ইঞ্জিন। তবে কিভাবে, এই যান্ত্রিক সমস্যার কারণে নাকি অন্য কোনো কারণে এই ইঞ্জিনে আগুন লাগলো, তা কিন্তু এখনো পর্যন্ত জানা যায়নি। শিলিগুড়ির দিক থেকে মালদাগামী ডিএমইউ প্যাসেঞ্জার ট্রেন, সেই ট্রেনের পেছনের ইঞ্জিনে গাইশাল স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং এই ঘটনায় গাইশাল স্টেশন থেকে ইসলামপুরের দিকে, অর্থাৎ আলুয়াবাড়ি রোড স্টেশনের দিকে যাওয়ার পথে কিন্তু কয়েক কিলোমিটার দূরে আমরা একটি রাজধানী এক্সপ্রেসকেও স্টেশন রেল লাইনের উপরে দাঁড়িয়ে থাকতে দেখেছি, কিন্তু এখনো পর্যন্ত সেইভাবে কোনো তথ্য আমরা পাইনি। ট্রেনে যারা প্যাসেঞ্জার ছিলেন তারা কিন্তু ইতিমধ্যে গাইশাল স্টেশন সহ স্টেশনের বিভিন্ন এলাকায় কিন্তু তারা অপেক্ষা করছেন, বা অনেকেই হয়তো, যেহেতু জাতীয় সড়কের পাশেই এই স্টেশন, অনেকেই হয়তো আতঙ্কিত অবস্থায় তারা কিন্তু অন্যত্র বা কোথাও তারা চলে গিয়েছেন অনেকেই। তবে কিভাবে এই অগ্নিকাণ্ড ঘটেছে তা কিন্তু আমরা এখনো জানতে পারিনি। রেল পুলিশ এবং ইসলামপুর থানার পুলিশ উভয় পুলিশের পক্ষ থেকেই কিন্তু স্থানীয় যারা লোকজন রয়েছে তাদেরকে কিন্তু সাবধানতার কাজ তারা করছেন, যাতে কোনোভাবেই এই রেল লাইনের উপরে যাতে তারা দাঁড়িয়ে না থাকেন, যাতে অন্য কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। আগুন কিন্তু বলা যায় অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে। ইতিমধ্যে ইসলামপুর দমকল বাহিনীর দুটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে পৌঁছেছে। এখানে একজন স্থানীয় বাসিন্দা রয়েছেন, তার সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করব। কি দেখতে পেয়েছেন প্রথম দিকে? আমি যে ধোঁয়াটা দেখছি, আগে যে ধোঁয়াটা যে দেখছি, তা আসি দেখছি মানে ইঞ্জিনে আগুন লাগিয়ে গেছে। কতক্ষণ আগে দেখেছেন? আধা ঘন্টা আগে। আধা ঘন্টা আগে দেখেছেন। বাড়ি কত দূর আপনার এখান থেকে, স্টেশন থেকে? 1.5 মাইল হবে। 1.5 কিলোমিটার দূর? হ্যাঁ, 1 মাইল 1.5 মাইল। 1-1.5 কিলোমিটার দূরে। হ্যাঁ।
আপনি ওই বাড়ি থেকে এই আগুনের ধোঁয়া দেখতে পেয়েছেন, তারপরেই এসছেন। হ্যাঁ, তারপরে এখানে এখানে এসে যেটা দেখতে মানে কি দেখেছেন যে ট্রেনে কি যাত্রীরা ছিল নাকি তারা নেমে গেছিল? না না না, ট্রেনে রোকা হওয়া ছিল, মানে কি প্যাসেঞ্জার যারা ছিল তারা কি সব নামে চলে গেছে স্টেশনে, সব নেমে স্টেশনে চলে গেছে? ঠিক। আপনার বাড়িটা? গাইসাল, গাইসাল জাগির বস্তি, গাইশাল জাগির বস্তি। কি নাম আপনার? রাজমামা। কি মনে হচ্ছে, কতটা আতঙ্কিত আপনারা, কতটা আতঙ্কিত রয়েছেন এই ঘটনায়? এখন আসলাম আমি। আপনি এখন আসলেন? ঠিক। মানে এই ঘটনায় কি এলাকায় কোনো আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে? না 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 কোনো আতঙ্কের পরিবেশ তৈরি হয়নি, কেউ হতাহত হয়নি? না না না। মানে যারা দমকলের যারা কর্মীরা এসেছেন তারা কি সময় মতো এসে আগুন নেভালেন নাকি? হ্যাঁ, আগুন ঠিক। যেমনটাই শুনলেন যে 1 থেকে 1.5 কিলোমিটার দূর থেকেও কিন্তু সেই গ্রাম থেকে কিন্তু তারা এই ট্রেনের ধোঁয়া তারা লক্ষ্য করেছেন, যদিও তারা আতঙ্কিত ছিলেন না কেউই। সাবধানতার সাথে এবং তৎপরতার সাথে কিন্তু ট্রেনের যারা যাত্রীরা রয়েছে তাদেরকে কিন্তু নামানো সম্ভব হয়েছে এবং এখনও দমকলের যারা কর্মীরা রয়েছে তারা কিন্তু সেই আগুন নেভানোর চেষ্টা তারা চালিয়ে যাচ্ছে। নতুন দর্শকরা যারা যুক্ত হলেন তাদেরকে জানিয়ে রাখি যে গাইশাল স্টেশনে এখানে একটি ডিএমইউ প্যাসেঞ্জার, সেই প্যাসেঞ্জার ট্রেনের যে পেছনের ইঞ্জিন, সেই ইঞ্জিনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং আমরা যেটা ট্রেনের যিনি ম্যানেজারের দায়িত্বে ছিলেন সেই রেলকর্মীর কাছ থেকে যেটা জানতে পেরেছি যে এই ট্রেনটি শিলিগুড়ি থেকে মালদার দিকে যাচ্ছিল এবং তখনই এই ইঞ্জিনে কিন্তু একমাত্র সেই ট্রেনের ম্যানেজার ছিলেন পেছনের ইঞ্জিনে এবং তিনি এই অগ্নিকাণ্ড প্রথম লক্ষ্য করেন এবং তারপরেই ট্রেনের অন্যান্য যারা কর্মীরা রয়েছেন তাদেরকে কিন্তু তারা জানায় এবং চালক থেকে শুরু করে ট্রেনের অন্যান্য কর্মীরা কিন্তু তৎপরতার সাথে ট্রেনের যারা যাত্রীরা রয়েছে তাদেরকে কিন্তু ট্রেন থেকে নামিয়ে স্টেশনে অবস্থান নিতে বলেন এবং তারা কিন্তু সাবধানতার সাথে ট্রেনের যারা যাত্রীরা রয়েছেন তারা কিন্তু স্টেশনে গিয়ে আশ্রয় নেয়। এর ফলে ট্রেনের এই দুর্ঘটনায় কিন্তু হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ইতিমধ্যে খবর পেয়ে ইসলামপুর দমকল বাহিনী 2টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায় এবং তারা কিন্তু তৎপরতার সাথে সেই আগুন নিয়ন্ত্রণে আনে। ইতিমধ্যে অনেকটাই আগুন নিয়ন্ত্রণে চলে এসছে, স্থানীয় লোকজনও ঘটনাস্থলে এসে পৌঁছেছে এবং তারা কিন্তু ইতিমধ্যে এখানে এসে হাজির হয়েছেন এবং রেল পুলিশ এবং ইসলামপুর থানার পুলিশের পক্ষ থেকে কিন্তু তাদেরকে কোনো রকমভাবে যাতে তারা রেল লাইনের উপরে না দাঁড়ায় সেই চেষ্টা কিন্তু চালানো চলছে, তাদেরকে সরানোর চেষ্টা চলছে। ওয়েস্ট বেঙ্গল পুলিশের যারা কর্মী আছেন তাদের পক্ষ থেকে কিন্তু আরপিএফ যারা রয়েছেন তারা রেল পুলিশের একজন আধিকারিককে আমরা দেখতে পাচ্ছি এবং তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছি। सब कुछ लेकिन सुरक्षित है, हमारे पैसेंजर भी सब ओके हैं और हमारा जो क्रू है ये भी सब सुरक्षित है। अच्छा सर, बोल रहे हैं जो किसी को कुछ नुकसान नहीं हुआ? किसी भी पैसेंजर को कोई नुकसान नहीं हुआ, सभी पैसेंजरों को गाड़ी से बाहर निकाल दिया गया और अब इनको उनके स्थान पे पहुंचाने के लिए हम लोग प्रयास करते हैं, दूसरी कोई गाड़ी इनको रोक के वहाँ पर राजधानी खड़ा हुआ है देखा जा रहा है। ये सिलीगुड़ी से राधिकापुर जा रहे थे पैसेंजर। राजधानी देखिए एक एहतियातन रोका जाता है क्योंकि एक गाड़ी में एक्सीडेंट हो गया तो बाकी गाड़ियों को सुरक्षा के दृष्टिकोण से पीछे रोक दिया जाता है थोड़ी देर के लिए। अब ये क्लियर हो गया, अब उनको चलाया जाएगा। क्या लगता है बड़ा कोई हादसा से बच गया? हो सकता था ना। अब हादसा देखिए, कोई भी हादसा का बड़ा रूप ले लेगा तो हम भी नहीं कह सकते हैं। अब इसमें हादसा देखिए रोकने के लिए पूरा प्रयास रहता रेलवे का और इसमें हादसा को रोका भी गया। हमारे जो क्रू मेंबर हैं
उनके सूझबूझ की वजह से देखिए इतना बड़ा कुछ हादसा जो भी होने वाला था उसको रोका गया। बाकी और भी जो जानकारी है वो हमारे अधिकारी बड़े जो हैं वो लोग बताएंगे। इतना ही जानकारी है। आप बोले टेक्नोलॉजी बहुत अच्छा हो गया, उसके बावजूद भी कैसे ये हो गया? अब ये सब देखिए, ये सब हमारे जो जिसके जानकार है वो बता पाएंगे, इसमें तो और हम नहीं कुछ कर सकते। ड्राइवर सुरक्षित है? ड्राइवर भी सुरक्षित है, हमारे गार्ड भी सुरक्षित है, पूरे पैसेंजर भी सुरक्षित है। किसी के क्या साथ नाम में सर, कोई आपका आघात क्या नहीं नाम? हुआ। मैं इंस्पेक्टर शर्मा, हृदय किशनगंज से। सर कैसे आग लगा पता चला? कारणों के बारे में तो हम कुछ नहीं बता पाएंगे, क्योंकि ये मैकेनिकल का मामला है, मैकेनिकल वाले ही बता पाएंगे। हम लोग तो फोर्स के हैं, पैसेंजरों की सुरक्षा देना है और प्रॉपर्टी की सुरक्षा करना है, यही हम लोग को काम है। तो कैसे पता चला आप लोगों को जो आग लगे? नहीं पता तो भाई स्टेशन पे स्टाफ है, वो सब बताएंगे ना किस तरीके की घटना हो गया, तो हम लोग आए वो स्टाफ से। शर्मा जी, आप कौन से स्टेशन से आए? मैं किशनगंज से आया। ये कौन सा ट्रेन कहाँ से कहाँ जा रही है? सिलीगुड़ी से राधिकापुर जाने लिए पैसेंजर है। किसी का कोई नुकसान हो गया? पैसेंजर और क्रू का साथ में कोई भी नुकसान नहीं है, सब सुरक्षित हैं, कोई दिक्कत नहीं। आग किस तरह से लगी, इसकी कोई जानकारी मिल पाई है? ये तो अब जांच का विषय है, इसमें तो अभी से कुछ कहना जल्दबाजी होगा और ये हमारे अधिकारी ही बता पाएंगे। कितने बजे आग लगी है ये आधा घंटा पहले लगी है, एग्जैक्ट टाइम तो कितना ट्रेन अभी इस घटना के कारण रुकी है? मतलब रुकी हुई है। कितने ट्रेन पीछे थे? इसके पीछे एक राजधानी दिखा जा रहा है। ये सब चीजें ऑपरेटिंग सर, पीछे अब डैम में रेल यातायात क्या अभी ठप है ना चल रही है? देखिए ये सब चीजें हम नहीं बता सकते हैं, ये सब ऑपरेटिंग डिपार्टमेंट बता पाएगा। हमारा काम है सुरक्षा करना। सर पैसेंजर सब क्या अभी स्टेशन में है या चले गए? सुरक्षित है, ये सारे पैसेंजर ये सामने खड़े भी हैं कुछ लोग। कितने फायर ब्रिगेड गाड़ी आई है? दो फायर ब्रिगेड के 2 टेंडर आए हुए हैं यहाँ पे और आग पे काबू पा लिया गया है। बाकी और जो जानकारी है वो हमारे अधिकारी और जो आपका नाम जाएगा तो बता पाएंगे। सर आपका नाम? शर्मा। आप कौन सा पोस्ट में है? मैं किशनगंज में इंस्पेक्टर हूँ। बहुत बहुत शुक्रिया, धन्यवाद। কিষানগঞ্জ স্টেশনের রেল পুলিশের যে ইন্সপেক্টরের সঙ্গে আমরা কথা বললাম, তিনি কিন্তু যেটা জানালেন যে কোনো রকম হতাহতের খবর নেই এবং আগুন অনেকটাই নিয়ন্ত্রণে চলে এসেছে। ঘটনা ঘটার কিছুক্ষণ পরেই এই মুহূর্তে সেই চিত্র আপনারা দেখতে পাচ্ছেন। ঘটনা ঘটার কথা জানতে পেরেই কিন্তু যারা যাত্রীরা ছিলেন এবং পাশাপাশি যারা ট্রেনের কর্মীরা ছিলেন তারা কিন্তু সাবধানতার সাথে ট্রেন থেকে নেমে গিয়েছিলেন। সেই যে ইঞ্জিন, সেই ইঞ্জিনের পাশেই কিন্তু এক বগি রয়েছে এবং দমকলের কর্মীরা চেষ্টা করছেন যাতে কোনোভাবে সেই ইঞ্জিন থেকে যাতে সেই আগুন বগির দিকে না ছড়ায়, তার ফলে কিন্তু তৎপরতার সাথে তারা কিন্তু সেই আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। সেই আগুন কিন্তু অনেকটাই নিয়ন্ত্রণে, আগের থেকে অনেকটাই নিয়ন্ত্রণে, কোনোভাবেই কোনো কোথায় গাইশাল স্টেশনে অগ্নিকাণ্ডের একটি ট্রেনের ইঞ্জিনে অগ্নিকাণ্ডের ঘটনা এবং সেই ট্রেনটি যেটা জানতে পারলাম আমরা কিষানগঞ্জ স্টেশনের একজন রেল পুলিশের একজন ইন্সপেক্টর আধিকারিকের কাছ থেকে। তিনি কিন্তু যেটা জানালেন যে ট্রেনটি শিলিগুড়ি থেকে রাধিকাপুরের দিকে যাচ্ছিল এবং সেই ট্রেনেই কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং হতাহতের কোনো খবর নেই। ঘটনার সাথে সাথেই কিন্তু রেল পুলিশের পক্ষ থেকে তৎপরতা অবলম্বন করে এই দুর্ঘটনা থেকে কিন্তু সকলকেই সাবধানতার সাথে ট্রেন থেকে নামিয়ে নেওয়া গিয়েছে। ইতিমধ্যে ঘটনাস্থলে রেল পুলিশ এবং ইসলামপুর থানার পুলিশ এসে উপস্থিত হয়েছেন। রাজধানী এক্সপ্রেসকে থামিয়ে দেওয়া হয়েছে। গাইশাল স্টেশনে
একটি ডিএমইউ প্যাসেঞ্জার ট্রেনের অগ্নিকাণ্ডের ঘটনা এবং সেই আগুন অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে। ইতিমধ্যে আমরা সেই ঘটনার সরাসরি সম্প্রচার আপনাদের সামনে তুলে ধরেছি। ইসলামপুর দমকল বাহিনীর দমকল কেন্দ্রের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে এসেছে এবং দমকলের কর্মীরা তৎপরতার সাথে সেই আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। সেই আগুন অনেকটাই নিয়ন্ত্রণে। এই ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। যেটা আমরা জানতে পেরেছি যে ট্রেনটি শিলিগুড়ি থেকে মালদার দিকে যাচ্ছিল এবং এই আগুন প্রথমেই রেলের যিনি ম্যানেজারের দায়িত্বে ছিলেন তিনি প্রথমে লক্ষ্য করেন। তিনি কিন্তু এই ট্রেনের পেছনের যে ইঞ্জিন সেই ইঞ্জিনে ছিলেন এবং সেই ইঞ্জিনেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ट्रेन में थे क्या? গাইশাল স্টেশন থেকে কয়েক কিলোমিটার দূরেই কিন্তু একটি রাজধানী এক্সপ্রেসকে থামিয়ে রাখা হয়েছে। যতক্ষণ না এই ট্রেন এখান থেকে সরানো হয় সেই রাজধানী এক্সপ্রেসও কিন্তু সেই জায়গা থেকে সরতে পারছে না। আমরা দমকল বাহিনীর যারা কর্মীরা রয়েছে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছি। বলছি আগুন কি নিয়ন্ত্রণে? এখন আগুন নিয়ন্ত্রণে বলছি। শুধুমাত্র দুটো ইঞ্জিন ছিল, মানে কটাতে আগুন লেগেছিল? শুধুমাত্র পেছনে ইঞ্জিনে নাকি? মানে এমনি কোনো বগিতে আগুন ছড়িয়েছে? ঠিক। কটা ইঞ্জিন এসছে আপনাদের? আপনাদের দুটো ইঞ্জিন এসছে। ঠিক, যেমনটাই দমকলের আধিকারিক জানালেন যে দমকলের দুটি ইঞ্জিন, ইসলামপুর দমকল কেন্দ্রের দুটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণ করতে স্টেশনে আসেন এবং দমকলের কর্মীরা সেই আগুন নিয়ন্ত্রণের কাজে হাত লাগান এবং সেই আগুন কিন্তু এখন নিয়ন্ত্রণে রয়েছে বলে জানালেন দমকলের আধিকারিক। ইঞ্জিন থেকে সেই আগুন কিন্তু কোনো বগিতে ছড়ায়নি। তবে কিভাবে এই আগুন লেগেছে তা কিন্তু এখনো স্পষ্ট নয়। তবে এই ঘটনায় হতাহতের কোনো খবর নেই। যাত্রী এবং রেলের যারা এই ট্রেনে যারা কর্মীরা ছিলেন তারা কিন্তু ঘটনার জানতে পেরেই তারা ট্রেন থেকে নেমে গিয়েছেন এবং যাত্রীদেরকে সুরক্ষিতভাবে গাইশাল স্টেশনে নিয়ে যাওয়া হয়েছিল। গাইশাল স্টেশনে একটি প্যাসেঞ্জার ট্রেনে ইঞ্জিনে আগুন লেগেছে এবং সেই আগুন ইতিমধ্যে নিয়ন্ত্রণে। 2টো নাগাদ এই আগুন লেগেছে বলে আমরা জানতে পেরেছি। এই ঘটনার জেরে গাইশাল স্টেশন থেকে আলুয়াবাড়ির দিকে কয়েক কিলোমিটার দূরে কিন্তু একটি রাজধানী এক্সপ্রেসকে দাঁড় করিয়ে রাখা হয়েছে। রেল পুলিশ এবং ইসলামপুর থানা এবং ট্রাফিক পুলিশের যারা আধিকারিক রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছেন। ইঞ্জিনের দুদিক থেকেই এই আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছেন দমকলের কর্মীরা।
আগুনের তীব্রতা এতটাই ছিল যে ইঞ্জিনের ভেতরে কিন্তু যে সমস্ত জিনিস ছিল সেই জিনিস কিন্তু পুড়ে ছাই হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন দমকলের আধিকারিকরা ইঞ্জিনের উপরে উঠে সেই আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছেন। সে আগুন ইতিমধ্যে নিয়ন্ত্রণে, তবে পুরোপুরিভাবে সেই আগুনকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছেন তারা। শিলিগুড়ি থেকে মালদাগামী প্যাসেঞ্জার ট্রেন, সেই প্যাসেঞ্জার ট্রেনে কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনা। গাইশাল স্টেশনে সেই ট্রেনের ইঞ্জিনে আগুন লেগেছে এবং সেই আগুন ইতিমধ্যে নিয়ন্ত্রণে আনতে সফল হয়েছেন ইসলামপুর দমকল বাহিনীর দমকল কেন্দ্রে যারা কর্মীরা রয়েছেন তারা। দেখতেই পাচ্ছেন যে ইঞ্জিনের যে ভেতরের যা সরঞ্জাম, সেই সরঞ্জাম কিন্তু ইতিমধ্যে পুড়ে ছাই হয়ে গিয়েছে। পুরোপুরিভাবে সেই আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছেন দমকলের কর্মীরা। ট্রেনে যারা যাত্রীরা ছিলেন তারা কিন্তু সুরক্ষিত রয়েছেন এবং ট্রেনে যারা কর্মীরা ছিলেন তারাও সুরক্ষিত রয়েছেন। কোনো হতাহতের খবর এই ঘটনায় পাওয়া যায়নি। আগুনের তীব্রতা এতটাই ছিল যে কয়েক কিলোমিটার দূর থেকেও কিন্তু এই আগুনের ধোঁয়া দেখে স্থানীয় লোকজন এখানে এই স্টেশনে এসে, গাইশাল স্টেশনে এসে হাজির হন এবং তারা কিন্তু স্থানীয় বাসিন্দারা যেটা জানালেন, আতঙ্কিত তারা নন, কারণ সময় মতো দমকলের ইঞ্জিন এবং কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সফল হয়েছেন। ফোন করলাম, বলো তুমি আমাকে তখন ফোন করলাম, তখন বলছি আমি ফায়ার ব্রিগেডে যাচ্ছি। গাইশাল স্টেশনে একটি প্যাসেঞ্জার ডিএমইউ প্যাসেঞ্জার ট্রেনের ইঞ্জিনে আগুন, অগ্নিকাণ্ডের ঘটনা এবং সেই ঘটনা সরাসরি সম্প্রচার আপনারা দেখতে পাচ্ছেন খবর বলার পর্দায়। কাজে ব্যস্ত তারা কিন্তু জানাচ্ছে।
গাইশাল স্টেশনে একটি প্যাসেঞ্জার ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা এবং সেই ঘটনায় হতাহতের কোনো খবর নেই। তবে গাইশাল স্টেশন থেকে আলোয়াবাড়ি রোড স্টেশনে যাওয়ার কয়েক কিলোমিটার দূরে কিন্তু একটি রাজধানী এক্সপ্রেসকে দাঁড় করিয়ে রাখা হয়েছে এই ঘটনার জেরে। রেল পুলিশের রেল পুলিশ সূত্রে যেটা আমরা জানতে পেরেছি, কিন্তু কোনো হতাহতের খবর কিন্তু আমরা পাইনি। কোনো হতাহতের খবর কিন্তু এই ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। এই যে ইঞ্জিনের আগুনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, সেই ইঞ্জিনে কিন্তু ট্রেনের যিনি ম্যানেজার তিনি সেই ম্যানেজারই ছিলেন এবং তিনি প্রথমে এই অগ্নিকাণ্ডের ঘটনা তার চোখে পড়ে এবং তারপরে তিনি ট্রেনের অন্যান্য যারা কর্মীরা রয়েছেন তাদেরকে খবর দেন এবং পাশাপাশি যারা এই ট্রেনে যারা যাত্রীরা ছিলেন তাদেরকে সাবধানতার সাথে সেই ট্রেন থেকে তারা নামাতে সফল হন। কী কারণে এই আগুন লেগেছে তা কিন্তু এখনও জানা যায়নি। ইসলামপুর থানা এবং রেল পুলিশের যারা আধিকারিক এবং কর্মীরা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে ঘটনাস্থলে এসে পৌঁছেছেন। কন্ট্রোলে রয়েছে এবং পুরোপুরি রেলওয়ে জিআরপি আগুন নিবানোর চেষ্টা করছে। এখনো পর্যন্ত কিন্তু আগুন নিয়ন্ত্রণে রয়েছে, তবে যারা কর্মী রয়েছে তারা কিন্তু আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে এবং ঠিক আছে, তুমি আমাকে আমি এক্সাক্ট জানি। কোথায় আছে? প্রবলেম হলো নাকি? ফোন করলাম প্রবলেম
মালদা কোর্টগামী যে প্যাসেঞ্জার, সেই প্যাসেঞ্জারে কিন্তু ভয়াবহ অগ্নিকাণ্ড লেগেছে এবং সেই অগ্নিকাণ্ডে অনেকটা অংশ কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে এবং দাও দাও করে যে ধোঁয়া, সেই ধোঁয়া কিন্তু বেরোচ্ছিল। বর্তমানে ইসলামপুর ফায়ার ব্রিগেডের ইঞ্জিন এসে সেই আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এখনও কিন্তু ধোঁয়া বেরোচ্ছে এবং ফায়ার ব্রিগেডের যে আধিকারিক এবং কর্মী রয়েছেন, আধিকারিক রয়েছেন, ঘটনাস্থলে রয়েছেন এবং তারা কিন্তু জানাচ্ছেন যে আগুন অনেকটাই এখন নিয়ন্ত্রণে। তবে এই যে ঘটনা ঘটেছিল, এই ঘটনায় তিনি কিন্তু জানাচ্ছেন হঠাৎ দেখতে পারে ধোয়া ধোয়া করে ধোঁয়া জ্বলছে এবং তারপরে তিনি যে খবর দেন এবং এরপরেই কিন্তু ঘটনাস্থলে ফায়ার ব্রিগেডের ইঞ্জিন এসে উপস্থিত হয় এবং আগুন নিয়ন্ত্রণে আনে এবং যারা প্যাসেঞ্জার ছিলেন তাদের কিন্তু একটা আতঙ্কের পরিস্থিতি সৃষ্টি হয়। সেই আতঙ্কের পরিস্থিতি এবং তাদের যে ক্ষয়ক্ষতি হয়নি এই কথাও রেলের আধিকারিকরা কিন্তু বলছেন। বর্তমানে এখন যে আগুন অনেকটাই নিয়ন্ত্রণে, তবে অনেক কিন্তু অনেক দূরপাল্লার ট্রেনও দাঁড়িয়ে রয়েছে, জানা যাচ্ছে। তবে এতক্ষণ ধরে আপনারা যে খবর দেখছিলেন সেই খবরটি হলো যে গাইশাল স্টেশনে একটি প্যাসেঞ্জার ট্রেন, ডিএমইউ প্যাসেঞ্জার ট্রেন, যে ট্রেনটি শিলিগুড়ি থেকে মালদার উদ্দেশ্যে যাচ্ছিল, সেই ট্রেনের কিন্তু পেছনের যে ইঞ্জিন রয়েছে সেই ইঞ্জিনে হঠাৎ করেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং সেই ঘটনা প্রথম অবস্থায় দেখতে পান ট্রেনের যিনি ম্যানেজার ছিলেন তিনি, এবং তিনি কিন্তু ট্রেনের অন্যান্য কর্মীদের খবর দেন এবং তারপর সুরক্ষিতভাবে যাত্রীদের ট্রেন থেকে নামিয়ে স্টেশনে নিয়ে যাওয়া হয়। ট্রেনের যে বৈদ্যুতিক লাইন রয়েছে সেই বৈদ্যুতিক লাইনের কিন্তু কাজ শুরু করেছেন, যদিও ট্রেনটি ইলেকট্রিক চালিত নয়, সেই ট্রেনটি কিন্তু ডিজেল চালিত ইঞ্জিনেই এই ট্রেনটি চলছিল। তবে সাবধানতা অবলম্বন করতেই এবং কোনো টেকনিক্যাল সমস্যা রয়েছে কিনা বা কী সমস্যা রয়েছে সেই কাজ কিন্তু চালিয়ে যাচ্ছেন রেলের কর্মীরা। ইলেকট্রিক ইয়েটা দেখবো, ইলেকট্রিক ডিপার্টমেন্ট। রেলের বৈদ্যুতিক বিভাগের যারা কর্মীরা রয়েছেন তারা কিন্তু রেল লাইনের উপরে যেই বৈদ্যুতিক তার রয়েছে সেই তারগুলি কিন্তু খতিয়ে দেখছেন। এটা দেখতে পাচ্ছি যে এর মধ্যে কোনো ফল্ট আছে নাকি? বলছি দাদা, আপনি কি রেল বিদ্যুৎ দপ্তর থেকে আছেন নাকি? না না, আমি তাহলে আপনি স্থানীয় লোক? স্থানীয়। হ্যাঁ, বলছি কি করছেন এখন এই রেলের কর্মীরা, যদি একটু বলেন। রেলের কর্মীরা এখন তো যারা এই যে বিদ্যুতের তার দেখছে যে ওটা পুরো জ্বলে গেছে নাকি, ওটা দেখার জন্যই যে আসতে হয়েছে। মানে এই অগ্নিকাণ্ডের কারণে বৈদ্যুতিক তারে কোনো ক্ষতি হয়েছে কিনা ক্ষতি হয়েছিল সেটাই মানে তদন্ত করে দেখছে। সেটাই তারা তদন্ত করছে। হ্যাঁ হ্যাঁ।
ইনারা তো সব রেলের বিদ্যুৎ দপ্তরের কর্মী আর কি, তাই তো? ঠিক। যেমনটাই আমরা স্থানীয় সূত্রে জানতে পারলাম যে রেলের যে বিদ্যুৎ দপ্তরের যারা কর্মীরা রয়েছেন তারা কিন্তু এই অগ্নিকাণ্ডের ফলে এই ইঞ্জিনের উপরে যেই বৈদ্যুতিক যে তারগুলি ছিল ট্রেনের, সেই তারে কোনো ক্ষতি হয়েছে কিনা তা কিন্তু খতিয়ে দেখছেন। গোটা ঘটনার বিস্তারিত যে ইসলামপুরের গাইশাল স্টেশনে একটি ডিএমইউ প্যাসেঞ্জার ট্রেনের পেছনের ইঞ্জিনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেই ইঞ্জিনে ছিলেন ট্রেনের যে ম্যানেজার, তিনি উপস্থিত ছিলেন এবং তিনি প্রথমে এই অগ্নিকাণ্ড লক্ষ্য করেন। ট্রেনটি আমরা যেটা জানতে পেরেছি যে শিলিগুড়ি থেকে মালদার উদ্দেশ্যে যাচ্ছিল। অগ্নিকাণ্ডের ঘটনা ঘটার পর ট্রেনের যারা কর্মীরা রয়েছেন তারা কিন্তু যাত্রীদের সুরক্ষিতভাবে ট্রেন থেকে নামিয়ে স্টেশনে তাদেরকে আশ্রয় দিয়েছিলেন এবং কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে এই স্টেশন থেকে, গাইশাল স্টেশন থেকে আলুয়াবাড়ি রোড স্টেশন অর্থাৎ ইসলামপুরে যাওয়ার কয়েক কিলোমিটার দূরে কিন্তু একটি রাজধানী এক্সপ্রেসকে থামিয়ে রাখা হয়েছে। পাশাপাশি অগ্নিকাণ্ডের খবর ইসলামপুর দমকল কেন্দ্রে পৌঁছালে সেই দমকল কেন্দ্রের যারা কর্মীরা রয়েছেন তারা কিন্তু ঘটনাস্থলে পৌঁছে সেই আগুন নিয়ন্ত্রণে এনেছেন এবং দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে পৌঁছায় এবং পাশাপাশি রেলের যারা বৈদ্যুতিক বিভাগের যারা কর্মীরা রয়েছেন এই রেল লাইনের এই ইঞ্জিনের উপরে যে লাইনের উপরে যে বৈদ্যুতিক তারগুলি ছিল সেই তারে কোনো ক্ষতি হয়েছে কিনা সেই তারগুলিও কিন্তু তারা খতিয়ে দেখলেন। এইভাবেই জুড়ে থাকুন। এই ঘটনার অন্য কোনো তথ্য যদি আমাদের কাছে এসে পৌঁছায় তাহলে অবশ্যই আমরা সেই তথ্য আপনাদের কাছে পৌঁছানোর চেষ্টা করব। গাইশাল থেকে লাইভ সম্প্রসারণ খবরওয়ালা।